শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগে, আর ভালো লাগলে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো এইদিকে এই যে গরুগুলোকে সকাল সকাল বাইর করে গোবরগুলো ফেলে এই যে আমি ঝাড় দিতে লেগে পড়েছি। আগে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিই। তো এইদিকে দেখো ঠান্ডার দিন, তো সেই জন্য অনেকগুলো করে খ্যার দেওয়া হয়, তো খ্যারের মধ্যে থাকে, নইলে পরে গরুগুলোকে ঠান্ডা লাগে। তো দেখো এইদিকে কতগুলো খ্যার বাইর করতে হয়, তারপর এই যে ঘরটা ঝাড় দিতে। তো দেখো এইদিকে সামনের দিকটা ঝাড় দেওয়া শেষ, তো এখন আমি পিছনের দিকটা ওই যে ঝাড় দিয়ে আসলাম। তো উঠান ঝাড় দিয়ে তারপর পিছনের দিকটা ঝাড় দিয়ে চলে আসলাম। তো এখন অনেক কাজ আছে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এতক্ষণ আমি এই যে কাজ করেছিলাম, তো এই জামা কাপড়গুলো এইদিকে ধুয়ে দিলাম, স্নান করলাম, ঠাকুর মুছে আসলাম। তো এখন আমি রান্না করে দেখো তোমরা ওইদিকে এই যে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো ঘুগনিগুলো এই যে এইখানে রেখে দিয়েছি। তো উপরে কিন্তু আলুগুলো আছে আর নিচে ঘুগনিগুলো আছে। তো ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো ভাজা করব। এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো ভাজা করব। আর রান্না করব আজকে লাউয়ের ছ্যাঁকা। তো কেউ বলে আমাদের গ্রাম্য ভাষায়, গ্রামে বলে কি ভেলকা, মানে লাউয়ের ভেলকা। তো আমি এই যে লাউয়ের ছ্যাঁকা রান্না করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কাটিনি, ছুলি রেখেছি। এই যে পেঁয়াজগুলো ছুলে রেখে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে এইদিকে পেঁয়াজগুলো কাটবো। 11টা বেজে গেছে। তো 11টা বেজে গেছে, কারণ কী বলো তো, আজকে এক জায়গায় যাব, তো সেই জন্য তাড়াহুড়ো করে এগুলো রেডি করে নিচ্ছি। আর রেডি করা না থাকলে মা একা একা এগুলো পারবে না, পেঁয়াজ কাটতে পারবে না। তো সেই জন্য আমি রেডি করে নিচ্ছি। আর তোমার দাদাভাই তখন মানে ডালটা বাটবে আর দোকানে চলে যাবে। তো আমার যদি আবার আসতে দেরি হয়, কালকে তো রাত্রি হয়ে গেছে। তো তোমরা তো দেখেছো যে কোথায় গিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, গ্রুপের মিটিং ছিল, সঙ্গে গিয়েছিলাম, অনেক আর কি ঝামেলা ছিল। তো সবাই গিয়েছিলাম, আমি একা যাইনি, 10 জনে গিয়েছি। তো আজকে 10 জন যাবো না, আজকে 2 জন যাবো। তো সেই জন্য রান্নাবান্না করে রেখে তারপরে আমি যাব। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে পেঁয়াজটা কাটি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখানে এসেছি। তো আমার সঙ্গে যে এসেছে সে স্কুলে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে মানে বসে আছি। এটা হচ্ছে আটপুকুরি প্রাইমারি স্কুল। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর হাই স্কুলটা তোমাদেরকে দেখাই, পিছন ক্যামেরাও করতে হবে না, হাই স্কুলটা তোমাদেরকে শেয়ার করি। এই যে গেটটার ওই দিকটায় যে টিনের বেড়া দেওয়া আছে, টিনের বেড়াটা হচ্ছে এটা হাই স্কুল। মানে এই পারে হচ্ছে প্রাইমারি, ওই পারে হচ্ছে হাই স্কুল। তো ঠিক আছে, আমরা যাব এখন রামঠাঙা। তো এইদিকে ওর কাজ আছে স্কুলে, তো সেই জন্য এইখানে মানে স্কুলে ঢুকলাম। তো এখন আমরা চলে যাব রামঠাঙাতে। তো মানে হাই স্কুলে আমারও কাজ ছিল। রাজ ওইদিকে স্কুল এসেছে, আজকে ওদের রেজাল্ট দিবে, তো সেই জন্য ও এসেছে। তো যাই হোক, আমার যেতে হবে না, কালকে যাব রাশিদের স্কুলে, ওইখান থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তো সেই জন্য। তো দেখো এইদিকে আমি এইখানে বসেছি, ওই দিদিটা যে দিদিটা আর কি খাতা ঠিক করে দিচ্ছে, তো একটু বাইরে গেলো, তো তোমাদের সঙ্গে এই চান্সে একটু শেয়ার করে নিচ্ছি। কারণ কী বলো তো, সবাই তো সব কিছু পছন্দ করে না, না। তো সেই জন্য তো ওর সামনে আমি শেয়ার করিনি। তো একা একা আছি বলেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখো খাতাপত্র নিয়ে আমি এখানে বসে আছি। তো দেখো এইদিকে আমরা চলে এসেছি আটপুকুরি বাজারে। তো এই যে আমার সঙ্গে যে এসেছিল দিদিটা, তো ওইদিকে মোবাইলে মানে টাকা ভরাইতে গেল, আর আমি এইদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখনও দোকানপাট সবগুলো খুলিনি, কারণ এখন বাজে প্রায় 3টা একটু বেশি হয়েছে, তো সেই জন্য সবগুলো দোকান এখনও খুলিনি। তো 4টার দিকে সব দোকানই খুলবে। তো দেখো ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে। এই যে সামনের আমাদের বাড়ির রাস্তার মধ্যে আমি আছি, আর ওইদিকে দেখছি তোমার দাদা ভাই আর মামা শ্বশুর এসেছে, কাজ করছে। তো দেখো এইদিকে বাড়িতে এসে দেখি, এই দেখো বাছুরটা এই যে ধানগুলো খাচ্ছে। তো আর এই দিকে দেখো আমি এই যে খেদিয়ে দিলাম, তো ওইদিকে চলে যাচ্ছে। আর এইদিকে দেখো ধানগুলো শুকায়নি, কালকে মনে হয় শুকাবে। আর এইদিকে মামা শ্বশুর আর তোমার দাদাভাই এই দিকে দেখো ঠাকুর ঘরের দরজাগুলো বানিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, এইদিকে তোমার দাদা ভাইয়েরও মামা এসেছে, তো আজকে আমারও মামা এসেছে, মামি এসেছে, তো ওদেরকে খাইতে দিলাম। তো ওদের খাওয়া প্রায় হয়ে গেছে। তো এখন এইদিকে আমিও ভাত নেই, আমিও খাইনি দুপুরবেলা, এখন খাবো। তো এইদিকে মেলাতে যাব, রেডি হচ্ছে।
তো এইদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, তো এখন চলে যাব মেলা বাড়িতে। তো সেই জন্য এই যে রাস্তায় যাব, রাস্তায় এইদিকে টোটো আসবে, তো টোটোতে করেই চলে যাব। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা মেলা বাড়িতে। দেখো এইদিকে এই যে দেখো মেলার এটা হচ্ছে মেন গেট, তো এইখানে টিকিট কেটেই তারপরে মেলা বাড়িতে আর কি প্রবেশ করতে হবে। তো যাই যাই হোক, তোমার দাদাভাই এইদিকে টিকিট কেটে নিয়ে আসলো। তো এখন আমরা এই দেখে মেলা বাড়িতে এই যে ঢুকে পড়লাম। তো দেখো মেলাটা কিন্তু এখন মানে সেরকম জমেনি, কারণ কি 9টার পরে ওইদিকে না মেলাটা ভালো জমে। তো আমরা আগে এসেছি, কারণ আমরা যে আর কি টোটোয় এসেছি, ওর বউ বাচ্চা এসেছে, তো ছোট বাচ্চা আছে, সেজন্য ওরাও নাকি আগে চলে যাবে। তো দেখো এই দিকে এসেই চোখ পড়ে গেল এই লটারির দিকে। তো লটারি 3টে কেটে নিল, রাজ আর রাশি। কিন্তু লটারি কাটা আর কি বলো তো, মানে জিনিসগুলো দেখলে মনে হয় একটা কাটেই, কিন্তু সবার ভাগ্যে তো আর সেই জিনিসগুলো পড়ে না, তাই না? তো তবুও 3টা কেটে নিল। তো যাই হোক, তো মেলা বাড়িতে এইদিকে দেখো নাগরদোলা, ছোট নাগরদোলা, বড় নাগরদোলা, ডিস্কো, চিত্রাহার, তারপরে হচ্ছে সার্কাস, অনেক কিছুই এসেছে। তাছাড়া অনেক দোকানপাট অনেকগুলো এসেছে। তো মেলাটা না জমেছে জাঁকজমকভাবেই। আর রাশি এইদিকে নাগরদোলা দেখে আর আর লোভ সামলাতে পারছে না, শুধু ওর বাবাকে বলছে যে ও নাগরদোলাতে উঠবে। কিন্তু রাজ এইদিকে চাইছে না, কারণ রাজ একটু ভয় পায়, আর রাশি কিন্তু ভয় পায় না, কিন্তু আমাকেও ভয় লাগে। তো দেখো এদিকে এসেছি আমরা ঠাকুর দর্শন করতে। তো অনেক উপরে, তো রাজ কিন্তু মানে ধরতে পারে, কিন্তু রাশি পায় না, তো ও লাফিয়ে এই যে ধরে নিল। তো কি বলো তো, আমাদের হিন্দু ধর্মে এটা নাড়লে নাকি পুণ্যি হয়। তো সেই জন্য এই যে ঠাকুর দর্শন করতে এখন চলে আসলাম, এই যে রাজচক্র মানে ছুঁয়ে। তারপরে এইদিকে দেখো অনেক প্রদর্শনী করেছে এইদিকে, তো সুন্দর সুন্দর প্রদর্শনীগুলো করেছে। তো যাই হোক, কি বলো তো, মানে এই যে দেখো এখানে মাসান বাবার মন্দির আছে, তারপর ওই যে ওইদিকে আবার অনেক ঠাকুর আছে, তো এইদিকে কালী মার মন্দির আছে। তো কি বলো তো, আসলে কি জানো এই মেলা, তো দেখো কত সুন্দর লাগছে মেলা বাড়িতে, তাই না? তো অনেক দিন ধরে আসার অনেক ইচ্ছা, কিন্তু আসতে পারি না। অনেক বছর আগে এসেছিলাম একবার, মানে 4 বছর আগে এসেছি, আর আজকে আসলাম। তো আজকে সহকারে আমি 5বার এই মেলাতে আসছি। তো দেখো এইদিকে কত সুন্দর করে এই যে ইয়েগুলো করেছে, প্রদর্শনীগুলো করেছে। আর এইদিকে দেখো পাহাড় কত সুন্দর করে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু শোলা দিয়েই তৈরি। কিন্তু দেখো এইদিকে খুব ভালো লাগছে। তো দেখো এইদিকে কঙ্কালটা কীরকম করে হাত পাগুলো নাড়াচ্ছে, কিন্তু রাজরাশি দেখে ভয় পায় না, কিন্তু আমাকে দেখে একটু কিন্তু ভয়ই লাগে। তবুও শেয়ার করলাম তোমাদেরকে দেখাতে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর রাশি এইদিকে মেলাবাড়ির মানে এগুলো দেখে বলছে যে এটাতে চড়বো, ওটাতে চড়বো, এটা খাবো, সেটা খাবো। আগে ওকে বললাম যে আগে মেলাটা ঘুরি নেই, তারপরে কি খাবি, কোথায় উঠবি, তো সেটা পরে দেখা যাবে, তাই না? তো যাই হোক মেলা, তো এটা দেখা যাচ্ছে মঞ্চটা, এটা হচ্ছে এখানে যাত্রা হয়। তো সেই জন্য এই যে দেখো খেরগুলো পাড়া আছে, খড়গুলো। তো এখানে মানুষ বসে বসে এই যে যাত্রা শুনে, যাত্রা শুরু হবে রাত্রি 12টার দিকে। তো তার আগে তো আমরা চলে যাব বাড়িতে। তো দেখো কত সুন্দর দোকান এসেছে। তো এখানে একটা ভোলানাথ বাবার, লোকনাথ বাবার একটা মালা নিয়ে নিলাম, আর এইদিকে 2টা কাটা নিমকির প্যাকেট নিয়ে নিলাম। তো যাই হোক, আমরা এখন কিছু খেয়ে নিব। তো সেই জন্য এইদিকে এই যে দোকানগুলোর এইদিকে আমরা চলে আসলাম খেতে। তো মেলাবাড়ির মধ্যে এত সুন্দর ঝিকঝাক দোকান দেখে আর লোভ সামলাতে পারছি না। তো এগ রোল মানে মানে অনেক কিছুই আছে, তো সেখানে তো দেখো রাজরাশি এই দোকানেই ঢুকবে। তো যাই হোক, ওদের ইচ্ছা যেহেতু এই দোকানেই খাবে, মানে জিনিসগুলো দেখে ওদের খেতে ইচ্ছে করছে। তো এইদিকে 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। তো রাজরাশি দুজনেই আর কি ভাগ করে খাবে, কারণ ওরাও বেশি আর কি খেতে পারে না। তো তবুও ওদের শখ যে ওরা চিকেন বিরিয়ানিই খাবে। তো আমরা এইদিকে নিয়ে নিলাম মোগলাই পরোটা, তোমার দাদাভাই আর আমি, আর রাজরাশি এইদিকে চিকেন বিরিয়ানি খাচ্ছে। তো যাই হোক, আমার কাছে কি বলো তো, এই মোগলাই পরোটা কিন্তু খুব ভালো লাগে। আমি মেলাবাড়িতে গেলে পরে এই যে মোগলাই পরোটা মানে খাবোই, তো মাস্ট একবারে। তো দেখো এইদিকে তোমার দাদাভাই আর আমি এইদিকে মোগলাই খেয়ে নিচ্ছি। তো তারপরে এইদিকে আর একটু মেলা ঘোরাঘুরি করি, তারপর আমরা চলে যাব বাড়িতে, কারণ মা ওইদিকে বাড়িতে আছে। মা শরীরটা অতটা ভালো না, তবুও আর কি আমরা চলে আসলাম। মা বললো যে যাও, তো কোনো ভয় নেই, আমরা তো তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। তো ঠিক আছে, এখন আমরা তাড়াতাড়ি। তো বন্ধুরা, তোমরাও যদি কুশিয়ার বাড়ি মেলা বাড়িতে আসো, তাহলে এই দোকানে খেয়ে নিও। তো এইদিকে খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম পানের দোকানে। তো এখন পানটা মানে আমি খাবো না, কিন্তু তোমার দাদাভাই খাবে। আর ছেলে মানুষ তো তোমরা জানোই, পান তো খাই, তাই না? তো আমি বেশি একটা পান খাই না, বিশেষ করে আমি এই যে মিষ্টি পান বা জর্দা দেওয়া পান আমি কিছু খাই না, শুধু সাদামাটা একটু পান খাই বাড়িতে। তো দেখো বন্ধুরা, এইদিকে কানের দুলগুলো দেখি কে বলো তো, মানে সামলাতে পারবে লোক। তো সেই জন্য 2 জোড়া এই যে কানের দুল নিয়ে নিলাম। তো
তো দেখো এই দেখে বন্ধুরা, এই যে রাশি উঠলো নাগরদোলাতে, ছোট নাগরদোলাতেই। কারণ কারণ কি বলো তো, বড়গুলোতে উঠতে চাইলো কিন্তু আমি উঠতে পারবো না, তো সেজন্য রাশি উঠলো না। আর আমি ওকে কীভাবে বলো তো একা আর কি উঠতে দিই, কারণ কোনো দিন ও উঠিনি নাগরদোলাতে। আর নাগরদোলাতে উঠিয়ে যদি ওর আবার অসুবিধা হয়, তো সেজন্য বড়গুলোতে মানে উঠতে দিলাম না, এই যে ছোটোগুলোতে। এই যে চলো, এখানে 50 টাকা করে টিকিট। তো যাই হোক, ও উঠুক, কিন্তু রাজকে বললাম রাজ উঠবে না, তো রাজও এই দিকে কিন্তু ভয় পায়। তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়িতে চলে আসলাম। আর কি কি আনলাম, কি কি এনেছি, জিলিপি এনেছি, কানের দুল এনেছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এই যে কানেরগুলো নিয়ে এসেছি, তো কেমন লাগবে পরে তোমাকে দেখাবো। আর এই যে যেটা নিয়ে এসেছি আর কি, এই যে একটা মালা নিয়ে এসেছি, আমাকে এইগুলো মালা খুব ভালো লাগে, তো সেই জন্য নিয়ে এসেছি। এইদিকে লোকনাথ বাবা আর এইদিকে হচ্ছে ভোলানাথ বাবা, দারুণ লাগে কিন্তু। আর এনেছি জিলিপি, তো দেখো এদিকে এনেছি জিলিপি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, শুভরাত্রি।